রাজপথ কাঁপানো যুব নেতা, আন্দোলন সংগ্রামে পরিচিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভিযান জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম বাবুল, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভিযান জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, অভিযান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে পরিচিত যুব নেতা, বারবার কারা নির্যাতিত নেতা জনাব রুবেল আহমেদ চৌধুরী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অভিযান জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অভিযান জেলা শাখার সাবেক সহসভাপতি আব্দুল হান্নান, উপস্থিত জেলা থেকে আগত সুয়েব চৌধুরী ও তানভীর সহ জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাধবপুর উপজেলার যাদের নেতৃত্বে মাধবপুরের 11টি ইউনিয়নে আজকে যুবদল অনেক সংগঠিত যুবদল, যাদের ঘাম পরিশ্রমে সংগঠিত সেই মাধবপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব কবির আহমেদ চৌধুরী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাধবপুর উপজেলার সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত সামনে বসা যুবদলের বিভিন্ন ইউনিয়নের আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা কেন যুবদল করি এবং কেন যুবদল আমরা করব, আমরা যারা যুবদল করি আমাদের কাজ কি, আমাদের করণীয় কি, আন্দোলন সংগ্রামে আমাদের কি করণীয়, দেশ গঠনে আমাদের কি করণীয়, নির্বাচনে আমাদের কি করণীয়, সমাজে যুবদলের ভূমিকা কি, কারা যুবদল করতে পারবে, সেই সকল দিক নির্দেশনায় আজকে জেলা থেকে আগত নেতৃবৃন্দর কাছ থেকে শুনছেন। আমিও আপনাদের সামনে দু একটি কথাই বলবো। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই মাধবপুর উপজেলা যুবদলের যিনি সভাপতিত্ব করতেছেন উনি অত্যন্ত বিচক্ষণ, দীর্ঘ অনেক বছর যাবৎ আপনাদেরকে নিয়ে যুবদল আগে পা করে আজকে যুবদলকে মাধবপুরে সংগঠিত করছেন। এর মধ্যে ওনার ভূমিকা অন্যতম। এই আজকের যে আপনাদের মাধবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক, আপনারা যুবদল সংগঠিত করতে ওনার কি কোনো ভূমিকা নাই? অবশ্যই ওনার ভূমিকা আছে। আমরা যারা আজকে যুবদলের শেষ প্রান্তে, পদ পদবীর শেষ প্রান্তে, আমরা হয়তো আগামীতে আর আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে যুবদল করার সুযোগ নাও থাকতে পারে, না হইতে পারে। আজকে গত দিন যারা যুবদলে ছিল আজকে তারা মূল সংগঠন আছে। আজকে যারা যুবদলের দায়িত্বে আছে আগামী দিন তারা মূল সংগঠনের দায়িত্বে যাবে। আজকে আপনারা যারা যুবদল করেন, আমরা যারা যুবদল উপজেলা এবং জেলায় করি, আপনাদেরকে আমরা পদ পদবী জেলা থেকে দেই উপজেলায় পদ পদবী কমিটি দেয় ইউনিয়ন দেয়। একটা ইউনিয়নের একটা কমিটি দিতে ইউনিয়নের কমিটির পদ পদবী সিনিয়র পর্যায়ের বড় যে পদগুলো আছে এই সব পদ পদবী উপজেলা পর্যায়ে দিতে খুবই শিক্ষিত হয়।
উল্লেখ দিতে গেলেও খুবই বিস্মিত হয়। কারণ জাতীয়তাবাদী যুবদল করার জন্য হাজারো যুবক তৈরি থাকে, এই কম্পিটিশন হয়। আজকে আপনাদের উপজেলার যুবদলের সকল নেতৃবৃন্দ আমাদের চতুর্দিকে, আপনারা যারা ইউনিয়ন থেকে আসছেন, আপনাদেরকে ওনারা হয়তো গত অনেক বছর যাবৎ যুবদলের ইউনিয়ন পর্যায়ের কোনো কমিটি নাই, আমরা নতুন ভাবে দিতে পারতেছি না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন, আগে যে সিস্টেমে জাতীয়তাবাদী যুবদলের কমিটি দেওয়া হইতো, এমন কিন্তু একটু ভিন্নতা সৃষ্টি হয়েছে। এমন সব কিছু মনিটরিং হয় সেন্ট্রাল থেকে। সেন্ট্রালের অনুমতি ক্রমে আমরা কোন কমিটিতে হাত দিতে পারি না। সেন্ট্রালের নির্দেশ ক্রমে সব কিছু করতে হয়। তারপরেও গতদিন আপনাদেরকে সাথে নিয়ে এই এনায়েতুল্লাহ ভাই আর কবির ভাই আপনাদের ওনারা দীর্ঘদিন যাবৎ যুবদল করেন। অনেক নেতৃবৃন্দ যারা আছেন ইউনিয়ন পর্যায়ে, ওনাদের দেওয়াই আপনাদের কমিটি আছে না? আপনাদেরকে ওনারা খুব ইচ্ছা পোষণ করে, কম্পিটিশন করে আপনাদেরকে কমিটি দিয়েছেন, দিছিলেন আগে, ভবিষ্যতে দিবেন। কিন্তু আপনারা যদি যুবদলের কথা নেতৃবৃন্দ না শুনেন, কাজ যদি সঠিকভাবে না করেন, তাহলে কি আপনাদেরকে আবার পুনরায় কমিটিতে রাখবে তারা? না, অবশ্যই রাখবে না। আজকে যদি নেতৃবৃন্দ বিরুদ্ধে যায়, আজকে যুবদল করা অবস্থায় যাদেরকে পদ পদবি দেওয়া হয়েছে উপজেলা কমিটি প্লাস ইউনিয়ন কমিটিতে, আপনারা যদি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন না করেন, মনে করেন যে ওনারা তো বয়স হয়ে গেছে, ওনারা যেগুলো বিএনপিতে গেলেও কিন্তু ওনারা ওই সারির চেয়ার পাইব। এই যে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলায় দেখেন, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতা হচ্ছে ম্যাক্সিমাম উপজেলায়। তাহলে আপনারা যদি কথা না শুনেন, কাজ না করেন, তাহলে বিএনপিতে যাই কিন্তু দেখা হইব যে এর যুবদল আমি ইসলাম কাজ করছে না, এখন বিএনপি তাইছে এর সবাই রাখবে, এর তো আমার নাই অন্যরা। ঠিক ঠিক। তাই আমি মনে করি সবাইকে আমরা নেতৃবৃন্দ যাদেরকে চয়েস করেছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে আজকে হইল প্রস্তুতি সভা, আজকে আমাদের কোনো জনসভা না। সেই হিসাবে আমি সকল নেতৃবৃন্দর বলবো, আমি ব্যক্তিগত সাংগঠনিক ইতিমধ্যে বলছি, আরো ব্যক্তিগত আমার আছে, আপনারা যদি লাইভ করেন তাহলে সমস্যা নেই।